দুই নম্বরে ডাকা হবে একজন শহীদ ব্যক্তিকে, যেই শহীদ ব্যক্তি ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, যারা নিজের জীবনটা উৎসর্গ করে বিলীন করে দিয়েছেন, তাদেরকে ডাকা হবে। এই শহীদ ব্যক্তিকে বলা হবে, বলো তুমি তোমার কথা। আল্লাহর সামনে এই শহীদ ব্যক্তি তখন বলতে লাগবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে কোনোদিন আমি কোনো অন্যায় কাজ করি নাই। আল্লাহ, যখন ইসলামের যখন জিহাদের জন্য যখন ডাক দিয়েছে, আমি দুনিয়ার সকল কাজকর্মকে ফেলে রেখে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তোমার জমিনে আমি ঝাঁপ দিয়ে নেমে পড়েছি। আমি নিজের জীবনের তাওয়াক্কা করি নাই। আল্লাহ গো, আমি কোনো সময় দুনিয়ার জমিনে কারোর সঙ্গে কোনো বিবাদ ঝগড়া করি নাই। একমাত্র তোমার দিন ইসলাম কায়েম করার জন্য আল্লাহ আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। এই কথা বলবে যখন, আল্লাহ যদি বলে যে কওয়ালা ফাজালতা, তুমি মিথ্যা কথা বলছো, তো জবাব আছে? কথা কানের জবাব আছে? আমরা কি শহীদ হতে পেরেছি? ইসলামের জন্য আমরা লড়ি, ময়দানে নামি আমরা বলে ইসলাম নিয়ে কত অবমাননা, কোনো কুচ্ছা রচনা, কত কিছু হয়ে যাচ্ছে, তবুও আমরা ইসলামের পক্ষে থেকে একজনও আমরা যুদ্ধের ময়দানে যাই না। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে কি জবাব দেবো তখন? কি উত্তর দেব আমরা? আল্লাহর কাছে জবাব আছে? বলেন। আল্লাহ তখন বলবে, শহীদ ব্যক্তি, তুমি নিজেকে শহীদ মনে করছো, তুমি তো আসলেও তুমি তো মন থেকে তুমি তো ইসলামকে ভালোবাসো নাই, মন থেকে তুমি ইসলামের জন্য লড়ো নাই, তুমি দেশের জন্য লড়ো নাই, তুমি তোমার স্বার্থ হাসিল করার জন্য তুমি ময়দানে নেমেছিলে, তাতে তুমি হত্যা হয়েছো। কথা কন ঠিক কিনা? কওয়ালা ফাজালতা, আল্লাহ বলে কওয়ালা ফাজালতা, তুমি টাটকা মিথ্যাবাদী। আল্লাহ যদি এরকম প্রশ্ন করে, আমরা কি উত্তর দেব বলেন? কোনো উত্তর নয় আমাদের। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন একজন দানকারী ব্যক্তিকে ডাকা হবে। এই দানকারী ব্যক্তিকে ডেকে আল্লাহর সামনে যখন দাঁড় করাবে, আল্লাহ তখন বলবেন যে বলো তোমার বিষয়টা তুমি নিজেই বলো। দানকারী ব্যক্তি তখন বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ আমি যত আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছিলে, আল্লাহ এই সম্পদ থেকে আমি তোমার রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ, আল্লাহ তোমার ঘর মসজিদ নির্মাণের জন্য আমি সম্পদ ব্যয়